হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। কিছুদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর সেখানকার পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। শুধু রাত্রে বেলা সবার ব্লগটা শেয়ার করেছি। এটা পরের দিন সকালবেলা একদম ঘুম থেকে উঠে নাস্তা করে আমার চাচাতো বোন বলছে, আপু চলো মেলার ওখানে যাবো। আমি বললাম আজকেও মেলা আছে কিনা? হ্যাঁ, বলল যে হ্যাঁ আছে, একটু পরে ভেঙে যাবে। আমার মেয়েকে কিছু কিনে দিব, সেই জন্য এখনই মেলায় যেতে হবে। তো যে কথা সেই কাজ, আমরা সবাই কাজিনরা যারা ছিলাম সবাই মেলায় আসছি। দেখেন এখানে কত সুন্দর বেলুনগুলো, তাই না? স্মাইলি ফেসের বেলুন। আমার এই জিনিসটা দেখে এত ভালো লাগছে। আর এসে দেখি আমার ফুপিরাও এখানে এসেছে তাদের মানে নাতি-নাতনিদের জন্য হচ্ছে খেলনা, তারপরে হচ্ছে কিছু জিনিসপত্র কিনতে। তো এই যে এই দেখেন সৌদি আরবের উট কিন্তু চলে আসছে একদম আমাদের মেলায়। এই খেলনাটা দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। স্প্রিং এর সাহায্যে ওইটা হচ্ছে মানে শুধু উপর নিচ করলেই অনেক সুন্দর একটা খেলনা হয়ে যায়। আর এদিকে আমার হচ্ছে কাজিন এই যে বাবলগুলো ফুলাচ্ছে। ছোটবেলায় আমরা হচ্ছে এগুলো সাবানের গুঁড়া দিয়ে পানি দিয়ে ভিজিয়ে মানে শোলা বা কোনো কাঠির মধ্যে ফু দিয়ে এরকম করে ফুলাতাম, কিন্তু এখন এগুলো রেডিমেডই কিনতে পাওয়া যায়। এইদিকে আমার চাচাতো বোন সবার জন্য গিফট কিনতেছে এই ব্যান্ড, যেহেতু আমরা চাচাতো ভাই বোন মানে অনেক, তো সবার জন্য অল্প অল্প করে গিফট কেনা হইতেছে। আর এই যে দেখেন মাটির হাঁড়ি পাতিল, এখানে এসে আমার একদমই ছোটবেলার কথা মনে হয়ে গেছে। আর এই যে এইদিকে হচ্ছে ফুচকার দোকান ছিল, এগুলো ভেঙে নিয়ে যাচ্ছে। আর একটা সভা আছে, সেই প্যান্ডেল গুলো ভেঙে নিয়ে ওইখানে যাবে। আর শেষ মুহূর্তে দেখেন গ্রামের বউঝিরা সবাই হচ্ছে মেলা প্রাঙ্গণে চলে আসছে। বউঝি বলতে মানে ছেলের বউ, আর ঝি যেটা সেটা হচ্ছে মেয়েদেরকে বোঝায়। তো গ্রামে কিন্তু এই প্রচলনটা হয়, কোনো মেলা বা কোনো সভা, কোনো মানে অনুষ্ঠান হলে গ্রামের প্রত্যেকটা বাড়িতে সব আত্মীয় স্বজনরা আসে। যেমন হচ্ছে মেয়ে আসে, মেয়ে শ্বশুরবাড়ির লোকজন প্লাস জামাই, সবাইকে নিয়ে আসা হয়। তো গ্রামের এই পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমি অনেক দিন পরে এই ২-৩ রাত হচ্ছে গ্রামের বাড়িতে থেকেছি। বেশ অনেক দিন ধরেই কিন্তু আমি রাত থাকি না, শুধু দিনে এসে ২-৩ ঘন্টা পরে চলে যাই। কিন্তু এবার মানে সব বোনেরা আসছে, ফুপিরা আসছে, সবাই বলতেছে আমাদের সঙ্গে একটু থাকো, আমরা অনেক মজা করব। আসলেই আমার মানে অনেক ভালো লাগছে এই কয়েকদিন। আর এখানে এই যে হরেক রকমের আচার, তারপরে খাবার জিনিসপত্র বিক্রি করতেছিল। তো আমরা মেলা থেকে চলে আসছি, এসে দেখি আমাদের চাচি আম্মা আমাদের জন্য পিঠা খাওয়াবে। সেই জন্য যে চাল ধুয়ে মেশিনে আটা করতে দিবে। এখন তো হচ্ছে মানে আগের মতো ঢেঁকিতে পাড় দেওয়া অনেক ঝামেলা হয়ে যায়, সেজন্য মেশিনেই আটা করতে দিচ্ছে। সেজন্য চালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে। আর এইদিকে আমার বোন হচ্ছে তার মেয়ের জন্য কিছু ক্লিপ কিনেছে, ওগুলো ওকে পরে দিবে, সুন্দর করে সাজুগুজু করে দিচ্ছিল। তাছাড়া আমার এই ভাগ্নের নাম হচ্ছে আয়রামণি। ও আমাকে দেখাবে, আপনাদেরকেও দেখাবে সে মেলা থেকে কি কি কিনছে, সবকিছুই আপনাদের সাথে দেখাবে। এই জন্য বলতেছে খালামুনি আমি একটু সাজুগুজু করি, তুমি আমার ভিডিও করো, তারপরে আমি দেখাবো যে মেলা থেকে কি কি কিনছি। তো আমার ভাগ্নিটা কিন্তু খুব সুন্দর কথা বলে, একদম কথার ফুলঝুরি ফোটে মুখ দিয়ে। ওই যে হাতে চুড়ি পরেছে ওটাও ও কিনছে। এই যে ব্যান্ড দুটো তিনটা, দেখেন ৩ ধরনের ব্যান্ড পরছে, এই সব কিছু মেলা থেকে কিনছে। আরো অনেক কিছুই কিনছে, দেখেন কি কি কিনছে। যে এখানে ওর মা এখন দেখাবে কি কি কিনছে, অনেক রকমেরই হচ্ছে ক্লিপ কিনছে আরো। তারপরে এই যে একটা গাড়ি দেখেন, ছোট একটা গাড়ি, তারপরে ওই যে ফুলানোর জন্য ইয়েগুলা, এই যে এই ক্লিপটা কিনছে, তারপরে নেইল পালিশ কিনছে। মানে বাচ্চাদের বায়না, যা পায় তাই কিনবে। আর এই যে দেখেন লিপ জেল একটা কিনছে। তো সবকিছুই আমি দেখাচ্ছি আপনাদের, ও আমাকে দেখাচ্ছে। আর এই যে দেখেন বিশেষ করে হচ্ছে মাটির খেলনাগুলো কিনছে। এই ছোটবেলায় কিন্তু আমরাও হচ্ছে মেলায় গেলেই এই মাটির খেলনাগুলো কিনতাম। আর এই মাটির খেলনাগুলো কিন্তু অনেক কম প্রাইজে কিন্তু কিনতে পাওয়া গেছে, মাত্র ১০০ টাকা দিয়ে এক সেট কিনছি আমরা। এই যে দেখেন এখানে মুরগি আছে, তারপরে কড়াই আছে, পাতিল
পাতিল আছে, তারপরে শিলনোড়া আছে, পুতুল আছে, সব কিছুই আছে। মানে এক সেটে যা যা থাকা লাগে সব কিছুই আছে। তো আয়রামণি এসব দিয়ে খেলবে এই জন্য কিনছে। আসলে বাচ্চারা একা একা থাকে তো এইসব জিনিসগুলো পাইলে ওদের অনেক ভালো লাগে। আর এগুলো দিয়ে আমরাও কিন্তু অনেক খেলতাম ছোটবেলায়। আমার তো ছোটবেলার কথা অনেক মনে পড়ে গেল। তো রাতে আমরা হঠাৎ করে পিকনিক খাওয়ার প্ল্যান করলাম। পিকনিক খাওয়া হয়েছে বলতে আমাদের প্ল্যান ছিল সন্ধ্যার দিকে হয়েছে প্ল্যানটা। তারপরে বাজার করতে করতে 8টা বেজে গেছে। তারপরে কিন্তু আমি পোলাও রান্না করেছিলাম, পোলাও না তো বিরিয়ানি রান্না করেছিলাম। সেই বিরিয়ানিটা আমরা সবাই মিলে খাইছি। ভিডিও করার লোক ছিল না, সেই জন্য ভিডিও করা হয়নি। তারপরে রাতের বেলা হঠাৎ করে আমরা চিন্তা করছি যে বারবিকিউ করব। কোনো প্ল্যান নাই, আশেপাশে হাতের কাছে যা পাইছি সেইটা দিয়েই আমরা বারবিকিউ খাইছি। মানে বারবিকিউ না তো, এটা হচ্ছে ঝলসানো মুরগি খাওয়া, মানে যাকে বলে এইরকম একটা অবস্থা। কয়লা ছিল না, নেট ছিল না, সব কিছু আমরা মানে এখান থেকে ওখান থেকে নিয়ে এসে তারপরে এই যে সবাই মিলে অনেক মজা করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।